সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সকাল 7টা। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখন এখান থেকেই শুরু করছি। আর আজকে কিন্তু দেখো সকালবেলা কাজকর্ম সেরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ যেহেতু আজ পর একবারে ডিউটিতে বেরোবে সকালবেলা, তা একটু দেরি করে বেরোবে যেহেতু, তার জন্য বললো একবারে ভাত খেয়েই যাবে, আর টিফিনে কিন্তু আসবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন কিন্তু আমার এদিকে ওর জন্য ভাত বসাবো আর মেয়ের জন্য ডালিয়া বসাবো। তো চলো এই ভিডিওটা তোমরা এখন এখান থেকেই দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখন আমি কিন্তু সোজা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন আমি চালটা নিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু আজ বর এখন ডিউটিতে বেরাবে। আর আজকে কিন্তু 8টার সময় অন্যান্য দিন বেরায়, আজকে কিন্তু 9টার সময় যেহেতু বেরাবে, তার জন্য বলেছিল একবারে যে 11টার সময় আজকে আর টিফিনে আসবো না, একবারে আমি এখন ভাতটা খেয়ে যাই, তাহলে একবারে যেরকম আসি সেরকম আসবো, তাহলে আর মাঝখানে টিফিনে আসার ঝামেলাটা থাকবে না। তার জন্য কিন্তু আজ সকালবেলা একবারেই ভাতটা বসিয়ে দিচ্ছিলাম। আর ওই ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো, কারণ সকালবেলা সেরকম খুব একটা তরকারি খেতে চায় না ও, তাই না, কিন্তু একবার আলু সিদ্ধটা দিয়ে দেবো, ওই দিয়ে খেয়ে যাবে। আর একবার আমাদেরও হয়ে যাবে সকালের টিফিনটা। আর ওদিকে মেয়ের জন্য একটু শুধু আলাদা করে একটু ডালিয়া করে নেবো, তাহলে আমার এদিকে হয়ে যাবে। তাই জন্য দেখো আমি এখন চালটা ভিজিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এখানে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর জানো তো, আজকের যখন ইন্ট্রোটা নিচ্ছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না পরের দিন, কারণ আমি শনিবার, এটা হচ্ছে তোমার শনি আর রবিবারের একসাথে একটা ভিডিও। আর এই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি, এর মধ্যে অনেকটাই দেরি হয়ে গেল। আর শনি আর রবিবারের ভিডিওটা যেহেতু আমার পুরোপুরি করা হয়নি সেরকমভাবে, তাই জন্য আমি ভাবলাম যে চলো শনি আর রবিবারের ভিডিওটা তো আমি আলাদা আলাদা করে দিতে যদি যাই অনেকটাই দেরি হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে একদিনেই দুটো ভিডিও একবারে শেয়ার করে দিই তোমাদের সাথে। তার জন্যই কিন্তু আমি একবারে দুটো ভিডিও একসাথে শেয়ার করলাম। আর তারপরে দেখো আমি কিন্তু ওখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি এখানে আলুগুলোকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছিলাম ভাতের মধ্যে সিদ্ধ দেওয়ার জন্য। আর এদিকে দেখো ভাতের জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। আর আমরা না ভাতে কিন্তু ভাতটা বসানোর আগে একবারে কিন্তু ভাতের জলটা আগে বসিয়ে দিই, আর ভাতের জলটা যখন একটু গরম হয় তখনই কিন্তু একবারে চালটা দিই, কারণ আমার শাশুড়ি মা বলেছিল যে ভাতের জল যদি গরম না হয় তার আগে যদি ভাত আর চাল একবারে দিয়ে দেওয়া হয় না, তাহলে পরে দেখবে ভাতটা না একটুখানি মাখা মাখা একসাথে একটুখানি গায়ে লেগে লেগে থাকে। আর যদি ভাতটার জলটা ভালো করে গরম হয়ে যায় তারপরে যদি ভাতের মধ্যে চালটা দেওয়া হয়, তাহলে পরে কিন্তু ভাতটা বেশ একটু ঝুরঝুরে হয়। তার জন্য কিন্তু ভালো করে আগে জলটা ফুটিয়ে গরম করে নিয়ে একটুখানি, তারপরে কিন্তু ভাতের মধ্যে চালটা দিয়ে দিই। আর তারপরে দেখো এখন কিন্তু আমার ভাতটা ওদিকে ফুটছিল, আর এদিকে কিন্তু আমি এখন চাটাও একটুখানি বসিয়ে নিচ্ছিলাম। আর অন্যান্য দিন কিন্তু সকালে আমার সেরকমভাবে চা করা হয় না কোনো দিনই, আমার শাশুড়িমাই প্রত্যেক দিন চাটা করে, কিন্তু আজ যেহেতু আমি একবার রান্নাঘরে এসেছিলাম তাই জন্য আমি ভাবলাম আমি একবারে চাটা করে নিই। আর চাটা করার পরেই একবার ডালিয়াটা বসিয়ে দেবো, কারণ এখন কিন্তু প্রায় সকাল 7:30টার মতন বেজে গেছে। আর ও যেহেতু 9টার সময় ডিউটিতে বেরাবে, তাই 1 ঘন্টার মধ্যে মোটামুটি ভাতটা হয়ে যাবে। তার জন্য কিন্তু ওই 7টা, সোয়া 7টা নাগাদ আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা যেহেতু ওদিকে ফুটছিল তাই জন্য ভাবলাম একবার এদিকে চাটা করে নিই। আর চাটা করার পর একবার ডালিয়াটা করে নিলাম, আর এদিকে 8:30টার মধ্যে দুটো কাজই একবারে হয়ে যাবে, ডালিয়াটাও হয়ে যাবে আর ওদিকে তোমার ভাতটাও হয়ে যাবে। তাই একবার একটু তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো ওদিকে কিন্তু আমার চাটাও ওদিকে ফুটছিল, আর এদিকে আমি এখন ডালিয়াটা নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু মেয়ের জন্য শুধু অল্প একটু করবো ডালিয়া, তাই জন্য কিন্তু এখানে আমি 1 চামচ মুসুর ডাল নিয়েছি আর 1.5 চামচের মতন একটু ডালিয়া নিয়ে নিচ্ছি, যেহেতু একা খাবে তার জন্য কিন্তু অল্প করেই নিয়েছি। তাই এখন দেখো এখানে ডালিয়াটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু ওকে আমি সকালে দিয়ে কিন্তু প্রায় দিনই তোমার ডালিয়াটাই বেশিরভাগ দিই, কোনো দিন একটুখানি সুজিটাও দিয়ে থাকি। তো দেখো এদিকে কিন্তু আমার এখন ডালিয়াটা বসানো হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছিলো মাঝখানে, তাই জন্য আমি ভাতটাকে নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে এখন ডালিয়াটাও কিন্তু আমি ভালো করে বসিয়ে দিলাম। আর আমি যখন মেয়ের ডালিয়াটা করি তখন একটুখানি বেশি করেই জল দিই, কারণ একটুখানি বেশি যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু ওর হজমে খুব একটা বেশি অসুবিধা হবে না। এখন কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু মেয়েকেও ডাকতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় বাজে তোমার 9:30টার মতন। তো চলো এখন আমি মেয়েকে আগে ডেকে নিই। আর ওকেও ডেকেছি এর আগে 2বার, ও উঠতে চাচ্ছে না সেরকমভাবে। তো চলো আমি ওকে ডেকে একবার বিছনা টিছনা পরিষ্কার করে একবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
আর এখন কিন্তু আমার ওদিকে রান্নাঘরের সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম 8:30টার মধ্যে হয়ে যাবে, কিন্তু ওর ডালিয়াটা হতে হতে একটু দেরি হয়ে গেল, তাই জন্য ভাবলাম একবারে, তখন 9:15টার মতন প্রায় বেজে গিয়েছিল, তাই জন্য ভাবলাম একবার আমার হাজব্যান্ড চলে যাক, তারপরেই একবার ওকে ডাকবো। আর এখন কিন্তু আমার হাজব্যান্ড চলে গেছে। তারপরে দেখো আমি এখানে এসে মেয়েকে ডাকছিলাম, আর ও ওঠার পর কিন্তু মানে উঠতে চাচ্ছিল না সহজে। তা এখন দেখো উঠে আমি সমস্ত বিছনা টিছনা কমপ্লিট গুছিয়ে দিয়েছি। আর এখন কিন্তু উঠেই ও বায়না করছিল একটুখানি চুড়ি নিয়ে খেলা করবে, তাই জন্য একবারে কিন্তু ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, মুখ টুক ধুইয়ে। আর তারপরে ওকে দেখো চুড়িগুলোকে নিয়ে দিয়েছিলাম, ও চুড়িগুলোকে নিয়েই খেলা করছিল। আর এখন দেখো ঘড়িতে বাজে প্রায় 11টা। আর এদিকে কিন্তু আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছিলো। এদিকে আজ আমাদের মাছের ঝোল হবে, আর একটুখানি মা যেহেতু মাছ খাবে না, তাই জন্য ডিমের মামলেট করে দেখো ঝোল হবে পটল আলু দিয়ে। আর মেয়েরও হবে হচ্ছে আজকে শোল মাছ। তা শোল মাছটা দেখো মাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলো, আর ওদিকে সমস্ত সবজি ওর কাটা হয়ে গেছে। আর আমাদের জন্য হবে কিন্তু এই কাতলা মাছ, তাই এটাকে কিন্তু মা এখন কড়াইয়ে ভাজতেও বসিয়ে দিয়েছে। আর তারপরে যখন ওদিকে দেখলাম প্রায় সমস্ত কাজই হয়ে এসছে, তাই জন্য আজকে হাতে টাইম ছিল। আর ওদিকে কিন্তু যেহেতু কালকে ফ্রিজটা একটু পরিষ্কার করে রেখেছিলাম, তাই সবজির ট্রেটা না আমার ধুয়ে রাখা হয়নি, কালকে আর সময় হয়ে ওঠেনি। তার জন্য ভাবলাম যে আজকেই আমি একটুখানি ফ্রিজের ট্রেটাকে ধুয়ে রাখি, সবজিগুলোকে একটুখানি বার করে। তো দেখো সবজি সেরকম খুব একটা বেশি ছিলও না, কয়েকটা পটল ছিল, আর ওই ঝিঙের মতন ছিল, আর একটা পেঁপে ছিল। তাই জন্য ভাবলাম যে একটা ঝুড়িতে এগুলোকে খালি করে রেখে এসে আমি এটাকে আজ একটুখানি ধুয়ে দিই। তো ধুয়ে শুকিয়ে দিই, তাহলে একবারে কি আমার ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে যাবে। আর সব সময় জানো তো, সব সময় না এই সমস্ত কাজগুলো আর হয়ে ওঠে না করা, তাই জন্য যখন একটুখানি ফাঁকা টাইম পাই তখনই এই সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর তারপর দেখো এদিকে কিন্তু ওটা আমার মাজা হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু আর বাসনের ঝুড়িতে আমি শুকা দিলাম না, তাই জন্য এখানে আমাদের বারান্দার রকে এসেই শুকা দিয়ে দিয়েছিলাম ওটাকে। কারণ যেহেতু বাসনের তাকে দিলে না অনেক সময় ওটা মানে নাড়াচাড়ায় ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই জন্য আর রিস্ক নিলাম না, ওখানেই আমি দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখন আর আমি আর মেয়ে কিন্তু এখন ছাদে এসেছি। আর ওই যেই কাপড়গুলো ধুলাম সেগুলো এখন চলো মেলে দিই। আর যে কাপড়গুলো আমি সকালে কেচেছি ওগুলোকে এখন সব শুকিয়ে গেছে, ওগুলোকেও নিয়ে নিই। তো আর তারপর দেখো এখন চলে এসেছিলাম আমি ছাদে। আর ছাদে এসে কিন্তু আমি সমস্ত শুকনো জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছিলাম, আর ওদিকে কয়েকটা ভেজা জামা কাপড়ও ধুয়ে নিয়েছিলাম ছাদে, তো ওগুলোকেও আমি একবারে মেলে দিচ্ছিলাম এখানে। আর এই কদিন ধরে মানে ওয়েদারটা এরকম হয়ে রয়েছে, মানে এই রোদ তো এই বৃষ্টি, মানে এখন আর ভালো লাগছে না। একটুখানি মনে হচ্ছে রোদ দিলে ভালো লাগে, কিন্তু আবার যেদিনকে রোদ দিচ্ছে সেদিনকে এতটা পরিমাণ গরম লাগছে, সেদিনকেও কিন্তু আবার বিরক্ত লাগছে। আসলে একটা কথা আছে না, মানে মানুষ যেটাই পায় সেটার ওপরেই মানে বেশি দিন যদি সেটা পেতেই থাকে, তাহলে কিন্তু মানুষের একটা তার উপরে বিরক্তি চলে আসছে। তাই এখন কিন্তু সেই জিনিসটাই হয়েছে ওয়েদারের প্রতি, মানে এক নাগাড়ে এতদিন ধরে বৃষ্টি দেখতে দেখতে না আর ভালো লাগছে না। এই একটা দিন একটুখানি রোদ দিতে না দিতেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো যাক ছাড়ো, আমি কিন্তু এখন কাপড়গুলোকে তুলে নিয়ে এসে মার ঘরে রেখে দিয়েছি। আর একবারে মার ঘরের বিছনাটা পরিষ্কার করে নিয়ে একবারে ঘর ঠর ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু আমাদের সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় বেলা 12:30টার মতন। আর ওদিকেও কিন্তু আমার মেয়েকেও স্নান টান করানো কমপ্লিট হয়ে গিয়েছিল একবারে। আর তারপর আমি একবারে এখানে ঘর ঠর ঝাড় দিয়ে ভাবলাম আমিও একবারে স্নান করে নিই। আর এটা দেখো, এটা কিন্তু পরের দিন সকাল, মানে রোববার দিন সকালের ভিডিও। শনিবারের ভিডিওটা কিন্তু আমার ওই পর্যন্তই করা হয়েছিল, তারপরে কিন্তু আর কন্টিনিউ করা হয়নি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই আমি বললাম যে শনিবার দিন কিন্তু আমরা বাড়িতে যেহেতু ছিলাম না সন্ধ্যাবেলা, আসলে একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেখানেই আমরা গিয়েছিলাম। আর তার জন্য না আমাদের মানে রাতের বেলা এসে আর সেরকমভাবে কেউই কিছু খায়নি, তার জন্য কিন্তু সমস্ত খাবারই কালকের প্রায় মানে ছিল। তা এখানে কিন্তু সেই খাবারগুলোকেই আজকে গরম করে। আর দেখো এখন খাবারগুলো গরম করতে করতে হঠাৎ করে দেখছি যে মানে চারদিকে এরকম মেঘ হয়ে রয়েছে। আর এখন তার জন্য ওই কয়েকটা জামা কাপড় রয়েছে শুকনো, ওগুলোকে তো চলো তুলে নিই। আর দেখো তোমরা, আর এদিকে দেখো তোমরা, মানে এতটা পরিমাণে মেঘ করেছিল যে আমি ওদিকে কিন্তু ভাতটা বসিয়েছিলাম, আর সবে একটুখানি মেয়ের যে দুধটা দিয়ে যায়, তা ওইটাকে কিন্তু আমি সবে ছেঁকে একটুখানি বসাতে গিয়েছিলাম। তার মধ্যে দেখি হঠাৎ করে এরকম মেঘ করেছে, তাই জন্য কিন্তু আমি সোজা চলে এসেছিলাম হচ্ছে জামা কাপড়গুলো তুলতে।
আর ওদিকে দুধটা আর ভাতটা কিন্তু দুটোকেই কম আছে আমি রেখে দিয়ে এসেছি, কারণ এদিকে যদি আমি না আসি তাহলে কিন্তু এদিকে সমস্ত জামাকাপড়ই প্রায় ভিজে যেত। আর এদিকে দেখো কতটা পরিমাণে হাওয়াও দিচ্ছিল, মানে ওই অত বড় একটা কাঠ ওটাও কিন্তু মানে বারবার করে দুলছিল। আর আমি কিন্তু বেশ ভয় লাগছিল যে বাই চান্স যাতে কাঠটা যাতে উল্টো হয়ে ওদিকে না পড়ে যায়। তা দেখো আমার কিন্তু ওদিকে ছাদের কাপড় জামা তুলতে তুলতে মানে এতটা পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছিল যে আমি তাড়াতাড়ি করে ফোনটাকে আগে ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম, আর সমস্ত জামা কাপড়গুলোকে কিন্তু আমি তুলে নিয়ে এসেছিলাম। আর তারপর কিন্তু নিচে এসে আমার দুধটাকেও জাল দেওয়া হয়ে গেছে। আর দেখো এদিকে কিন্তু আমি মাছের ঝোলটাকেও একটুখানি জাল দিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আমার মেয়ের জন্য কিন্তু এখন ইপ্পি করা হয়ে গেছে, আর আমি কিন্তু মানে ওকে পুরো মশলাটা দিইনি। এই দেখো এখানে এখনও 8 প্যাকেট রয়েছে, কারণ যেহেতু যদি একটু বেশি ঝাল ঝাল হয়ে যায় তার জন্য। তো চলো এখন এটা রেখে আমি এখন মেয়েকে ডাকতে যাই। দেখো এখন কিন্তু এখন ওদিকে সমস্ত খাবারগুলো গরম করা হয়ে গেছে, আর মেয়ের খাবারটাও তৈরি করা হয়ে গেছে। আর এখনও কিন্তু বৃষ্টি সেরকম কমেনি, মাঝখানে একটুখানি কমেছিল, আবার কিন্তু এখন সেই বৃষ্টি আবার নেমেছে। তো ঠিক আছে চলো, আজকে মানে সকালবেলা উঠে এত সুন্দর রোদ দিয়েছিল, বুঝতে পারিনি যে বৃষ্টি হবে। তার সকালবেলাও কিন্তু মানে আজকে কিন্তু রোদ ওঠার পরও আমি কিন্তু অনেকটা তাড়াতাড়ি আজকে কেচে মেলে দিয়েছিলাম যাতে শুকনো হয়ে যায়, কারণ রোদের অবস্থা এখন আর বলা যায় না কখন হঠাৎ করে বৃষ্টি নামে। কিন্তু বুঝতে পারিনি যে এতটা তাড়াতাড়ি বৃষ্টি নেমে যাবে। তাও ভালো হয়েছে, সমস্ত জামাকাপড়গুলো যেহেতু একটু সকালে আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন প্রায় আধা শুকনোর মতন হয়ে গেছে। এখন কিন্তু ভেতরে মেলে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়তো শুকিয়ে যাবে। তো ঠিক আছে চলো, ওদিকে বৃষ্টি হোক, আর দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে বৃষ্টি কীরকম হচ্ছে। এই দেখো, হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু এখানে কিন্তু এখন ভালোই বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে চলো, তোমরা তো দেখলেই। আর এখন আমি মেয়েকে আগে ডেকে নিই, আর ও কিন্তু উঠে গেছে, এখনও শুয়ে রয়েছে। আর এখন মেয়েকে দেখে ওকে আগে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক করে বসো, বাবু হয়ে বসতে হয় বলেছি না খাওয়ার সময়। তোমার চাউমিন ভালো লাগে? খাও, মুখে দাও। দাঁড়াও, তোমাকে এমনি চামচ দিয়ে খাও। আর দেখো এখন ওকে এই চামচিটা দিয়েছি, ওটা দিয়ে কিন্তু এখন ও খাচ্ছে। তুমি খেতে পারবে একা একা? আচ্ছা খাও তাহলে। ভালো। আর আজকে জানো তো আমি কিন্তু ওকে প্রথমবার ইপ্পি দিলাম, এর আগে কিন্তু ও ছোটোর দিয়ে এত বড় অবধি কোনো দিনই ইপ্পি ওকে দিইনি। খুঁজেছিলাম একটুখানি ম্যাগি খুঁজছিলাম, কালকে সন্ধ্যাবেলা যেহেতু একটুখানি বেরিয়েছিলাম, ভাবলাম ও না রোজ রোজ এই একই খাবার খেতে চাচ্ছে না, তাই জন্য ভেবেছিলাম একটুখানি ম্যাগি করে দেবো, কিন্তু ম্যাগিটা না সেরকমভাবে পাইনি। কিন্তু যেহেতু ইপ্পিটা পেয়েছিলাম, ইপ্পিটাই ওকে আমি করে দিয়েছিলাম, কারণ ও যেহেতু একটুখানি দেখেছি চাউমিনের মতন খাবার খেতে একটু ভালোবাসে, তাই জন্য কিন্তু আমি এই ইপ্পিটা একটুখানি করে দিয়েছিলাম। তা ভেবেছিলাম ভালো মতন খাবে, তা কিন্তু সেরকমভাবে কিন্তু প্রথম দিকে একটুখানি ওর ভালো লাগলো, তারপরের দিকে কিন্তু আর খেতে চাচ্ছিল না। আর তার মধ্যে আমার একটু ভুল হয়েছিল কি, মানে ইপ্পিগুলোকে যদি আমি আর একটু ছোট্ট ছোট্ট করে ভেঙে দিতাম, আর ভেঙে যদি ওরকমভাবে সিদ্ধ করতাম তাহলে হয়তো ওর খেতে একটু সুবিধা হতো। আমি কিন্তু ও যেরকম চাউমিন একটু বড় বড় খায় সেরকমই রেখে দিয়েছিলাম, তাই জন্য কিন্তু একটু খেতে বায়নাই করছিল। দেখো এখন কিন্তু আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন যাবো একটুখানি রান্নাঘরের দিকে মনে হচ্ছে মা সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। তা চলো দেখি মা ওদিকে কী করছে। আর এদিকে এসে দেখি যে মার কিন্তু প্রায় সমস্ত কাটাকুটিও হয়ে গেছে, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিল। আর ওদিকে কিন্তু মেয়ের জন্য আজ একটুখানি মাংস হবে, যেহেতু আজকে কিন্তু রবিবার, আর রবিবার মানেই কিন্তু চিকেন, আর তার জন্য কিন্তু আমাদের জন্যও চিকেন হবে, আর ওদিকে কিন্তু মেয়ের জন্যও আজ চিকেন হবে। আর যেহেতু মেয়ের চিকেনটা মানে আলাদা করে করা হয়, তার জন্য কিন্তু দেখো ওটা কুকারে বসিয়ে দিয়েছে। আর আমাদের মাংসটাও এখানে কিন্তু ধুয়ে রেখে দিয়েছে, একবারে এখন কিন্তু ম্যারিনেট করে রেখে দেবে। আর ওদিকে আরও কিন্তু আজকে হবে একটু ওলকচু ভাতে দেবে। তা ওদিকে কিন্তু মা সমস্ত জোগাড় হয়ে গেছিলো বলে আমি কিন্তু এখানে মেয়েকে এসেছিলাম হচ্ছে লেবুর রস খাওয়াতে। আর ওদিকে দেখো আমার মেয়ে কিন্তু একটা কত বড় একটা লাঠি নিয়ে এসেছিলো, মানে লাঠিটাকে নিয়ে ঘুরছিলো। আর আমার কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো যে এদিক ওদিকে না বাড়ি মেরে দেয়, কারোর মাথায় বা একটুখানি কোনো কাজ টাছে যদি বাড়ি মেরে দেয় তাহলে পরে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, তাই জন্য ওকে একটু বকা দিচ্ছিলাম। আর বকা দেওয়ার পর দেখো এটাকে কিন্তু এখনও রেখে আবার এখন মুখের মধ্যে করে ব্রাশ নিয়ে এসছে, যে এখন ব্রাশ করবে।
তো যাই হোক, ওকে মানে তখন যদি আবার ব্রাশটা নিয়ে নিতাম তখন কিন্তু কান্না শুরু হয়ে যেত, তাই জন্য ভাবলাম যে না থাক, করছে করুক। তা এখন কিন্তু ওকে একটুখানি আজকে লেবুর রসটা করে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মার কিন্তু মাংসটা বসিয়ে কষাচ্ছিল, এখন মাংসটা কষানোও প্রায় হয়ে গেছে এখানে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, উপর করে রেখেছে। আর এদিকে কিন্তু মেয়ের মাংসের ঝোলটাও হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি, আর এখন কিন্তু আমি এর জন্য ভাত বানাবো। হ্যাঁ কি দেখি, ব্লুবেরি, চেরি, চেরি, অ্যাপেল, পিচ ফল, দাঁড়ান ভিডিও, ব্ল্যাকবেরি, দাঁড়াও কথা বলে নিই। হ্যাঁ পেঁপে। এই দেখো এখন ও এরকম বই দেখছে আর জিজ্ঞাসা করছে, এই দেখো কি দেখছো তুমি? এখন চুপ করে গেছে, যে নাকি এখন চুপ করে গেছে, যে নাকি ক্যামেরাটা দেখেছে অমনি চুপ হয়ে গেছে এখন। তো ঠিক আছে চলো আজকে দাঁড়াও দাঁড়াও, কোনটা? চিকু। তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে। রোজ অ্যাপেল। কোনটা দেখি, কোনটা? হাত সরাও। ব্ল্যাক গ্রেপস, অরেঞ্জ,